ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই তোমরা? সামান্তরিক ধর্ম কিছু অঙ্ক এবং উপপাদ্য আমরা আগে করিয়েছি। আজকে চলো করাই উপপাদ্য 16। এখানে কি আছে, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। বিপরীত বাহুগুলো সমান দৈর্ঘ্যে, এখানে সমান্তরাল শব্দটা কিন্তু বলা নেই। তাহলে চতুর্ভুজটি একটা সামান্তরিক হবে। সামান্তরিকের সংজ্ঞাটা কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বুঝেছো? তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে উপপাদ্য অর্থাৎ যখন এইগুলো আমরা প্রমাণ করব তখন কয়েকটি স্টেপের কথা আমি বলেছি, তাই না? তো প্রথম স্টেপটা কি আছে? প্রদত্ত, অর্থাৎ এখানে কি দেওয়া আছে, এটার মধ্যে কি দেওয়া আছে না, এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সিডি এবং এ ডি সমান বিসি, এটা দেওয়া আছে। অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা এবং এই বাহুটা সমান এই বাহুটা, এটা দেওয়া আছে। এরপর কি করতে হবে আমাদেরকে? এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রমাণ করব। কেমন প্রমাণ করতে হবে, এটা এটাকে প্রামাণ্য লেখে অনেক সময়। কি প্রমাণ করতে হবে সেটা লিখব। চতুর্ভুজটি একটি সামান্তরিক, এটা আমরা প্রমাণ করব। কেমন? তার মানে চতুর্ভুজটি সামান্তরিকের শর্তটা কি না, এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি। অর্থাৎ এ বি সমান্তরাল সিডি মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল হবে আর এটার সঙ্গে এইটা সমান্তরাল, এডি সমান্তরাল বিসিটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো দেখো, এখানে একটা অঙ্কন আছে, অর্থাৎ যদি কিছু আমাকে আঁকতে হয়। অ্যাকচুয়ালি এইটা তোমার চিত্রের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বিডি কর্ণ অঙ্কন করি। বিডি কর্ণ অঙ্কন করি। বিডি অঙ্কনটা করলাম আমি। দেখো, যখন তোমরা এরকম ধরনের কোনো উপপাদ্য করবে প্রথমেই তোমরা চক আউট করে নেবে, মানে প্রিপারেশন করে নেবে কি করব আমরা। তো দেখো, এই যে অঙ্কন করলাম বিধি, এই কর্ণটা কি করলো, চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করলো, তাই না? এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করি তাহলে কি লাভ হবে? আমার তো বলে দেওয়া আছে এইটা সমান এইটা, এটা সমান এইটা, আর এইটা আমার তৃতীয় বাহু, তাহলে তিনটে বাহু সমান হবে। তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার কি নিয়ম আছে? দুটো ত্রিভুজের যদি তিনটে বাহু সমান হয়, অথবা দুটো কোণ একটা বাহু, অথবা দুটো বাহু একটা কোণ। এখানে বুঝতে পারছি তিনটে বাহু যদি সমান হয় তাহলে আমি এই ত্রিভুজটা এবং নিচের ত্রিভুজটা দুটো সর্বসম বলবো। তাহলে সর্বসম বললে আমি কি বলতে পারবো এখান থেকে? আমি বলতে পারবো এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা যদি সর্বসম ত্রিভুজ হয় সেই শর্ত অনুযায়ী অনুরূপ কোণ, তেমনি এই কোণটা অনুরূপ কোণ সমান। যখন এই কোণ অনুরূপ হয় তার মানেটা কি? দেখো, এইরকম আছে, এই যে এ বি সি ডি, তার মানে বিসি এবং এডি একে যদি এই বিডিটা ছেদ করেছে, তাহলে এই এই কোণটা যদি সমান হয় তাহলে আমরা কি লিখি? একান্তর কোণ দুটি পরস্পর সমান। আর একান্তর কোণ কখন পরস্পর সমান হয়? যখন এই দুটো বাহু সমান্তরাল হয়। তাহলে এইভাবে আমি এই দুটো বাহু সমান্তরাল করব এবং আবার আর পরের স্টেপে আমি করব কি, এইরকম করে দাগটা তো আমার এরকমই আছে, এ বি সি ডি, এখানে আমি এই বাহুটাকে একান্তর কোণ সমান প্রমাণ করব। তখন একান্তর কোণ সমান হলে কি হবে? এই দুটো সমান্তরাল। তাহলে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল মানে কি? এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে সেটা সামান্তরিক। বোঝা গেছে? ঠিক এরকম করে পাবে। তো চলো আমি করি প্রথমে। তাহলে এখানে আমি প্রমাণ প্রমাণ শুরু করি। কি শুরু করি?
ত্রিভুজ, আচ্ছা প্রথমে লিখি বিডি কর্ণ, এ বি সি ডি চতুর্ভুজকে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি তে বিভক্ত করে, বোঝা গেছে? এইটা একটা, এইটা একটা, নাম দেখো এবিডি আর নিচে হচ্ছে বিসিডি, সেটাই করেছি বিসিডি এবং এবিডি। এখন ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ বিসিডি এর মধ্যে ত্রিভুজ সর্বসম প্রমাণ করবো, তাহলে কি আছে মধ্যে? বিডি সাধারণ বাহু, আর কি আছে? এ বি সমান সিডি আর বিসি সমান এডি, এটা প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে তোমার এখানে। তাহলে দেখো আমার এখানে একটা আর এখানে একটা, দুটো, তিনটে বাহু সমান হয়ে গেল। অতএব ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ বিসিডি, বিসিডি কি হচ্ছে? আচ্ছা সর্বসম, এবং লেখার দরকার নেই, সর্বসম ত্রিভুজ এইটা। কেন হবে না? সর্বসমতার যে শর্ত আছে, কি শর্ত? এস এস এস, সাইড সাইড, তিনটে সাইড সমান, শর্ত অনুযায়ী, শর্তানুযায়ী সমান হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি যে এই কোণটা সমান এই কোণটা। ওই কোণটা দেখো কি না, সি বি ডি সমান এই কোণটা সমান এই কোণটা, সিবিডি আর বিডিএ। কেন এটা? না সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওটাও হবে। আমি এখন এটা করলাম, পরে এটা লালটাকেও করব, কিন্তু কারণ এটা অনুযায়ী ওটা সমান হবে, এই শর্তে, কিন্তু এখন এই কাজটা করিনি আমি। কিন্তু অ্যাঙ্গেল সিবিডি সমান একান্তর কোণ বিডিএ, এই দুটো সমান বলেছি, কিন্তু দেখো এটা একান্তর কোণ। কিভাবে বুঝবে একান্তর কোণ? কারণ ব্র্যাকেটের মধ্যে দিয়ে এখানে আমি কোন কোণটা করলাম? এইটা সিবিডি, না সিবিডি আর বিডিএ, ঠিক আছে, এই কোণটা করলাম। তার মানে আমার এইটাকে মনে করো তুমি, এইটা, এটা একটা বাদ। তার মানে এখানে বিসি আর এডি সরলরেখা, এখানে বিসি বিসি এবং এডি সরল রেখা, ছেদক হচ্ছে, ছেদক সমান বিডি, সরলরেখার ছেদক বিসি এডি সরলরেখা, বিসি আর এডি সরলরেখার এটা হচ্ছে ছেদক, ঠিক আছে? সেই জন্যে এটা আমি বললাম। তাহলে এই দুটো যখন একান্তর কোণ হিসাবে সমান হয়, যখন বিসি এবং এডি সরলরেখার একটা ছেদক এরকম হয়, তখন জানবে বিসি আর এডি হচ্ছে সমান্তরাল। অতএব এখানে হচ্ছে বিসি সমান্তরাল এডি, বোঝা গেছে এটা? দেখো বিসি সমান্তরাল এডি, এখানে সমান আছে, এখানে সমান্তরাল বের করলাম। তাহলে আমার এটা হয়ে গেল, কেমন? এটা সম্বন্ধে আমার ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি করছি এইটাকে, কেমন? তাহলে আবার এদিকে করছি, কেমন? আবার অ্যাঙ্গেল, তাহলে এটা আমার হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা এবিডি, অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সমান কোন অ্যাঙ্গেলটা হবে? এই অ্যাঙ্গেলটা বিডিসি কেন হবে? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, কেমন? তাহলে দাদা কি দেখাচ্ছে? তাহলে আবার এটা কি, কিন্তু অ্যাঙ্গেল এ বি ডি সমান একান্তর কোণ বিডিসি, এ বি ডি
বিডিসি। কেন? সেম, বুঝতে পারছো তুমি? এ বি আর এটা সমান্তরাল, এই দুটো বাহুকে, এই দুটো বাহুর ছেদক হচ্ছে বিডি। এটা বললেই তখন কি দাঁড়াবে, যদি এই দুটো সমান হয়, এই দুটো বাহুর এটা যদি ছেদক হয় আর যদি এই কোণগুলো সমান হয়, তাহলে অবশ্যই এটা সমান্তরাল হবে, কারণ সমান্তরাল না হলে এই দুটো সমান হতো না। কেমন? এটা মুছে দিলাম, নিচে এখানে লিখছি। কারণটা কি আছে? কারণটা আছে এখানে কোনটা কোনটা হচ্ছে, এ বি এবং সিডি এর ছেদক, ছেদক কি হচ্ছে? বিডি। বিডি, এ বি এবং সিডি এর ছেদক হচ্ছে বিডি। বুঝেছে? তাহলে অতএব আমরা কি বলতে পারি? এ বি সমান্তরাল সিডি, বিসি এডি, বিসি এডি, আর এখানে হচ্ছে এবিসিডি, এবিসিডি সমান্তরাল। তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি, এই দুটো আমরা পাচ্ছি। তাহলে কি দেখা যাচ্ছে, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারি? অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। 17 উপপাদ্যটা দেখো, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটা সামান্তরিক হবে। অর্থাৎ ছবিটা ধরো এরকম আছে, কেমন? এ বি সি ডি, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান হবে আর এইটার সঙ্গে সমান হবে এইটা, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তো চলো প্রথমে কি দেওয়া আছে দেখি। প্রদত্ত কি হচ্ছে, এ বি সি ডি এর চতুর্ভুজের অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল, অর্থাৎ এটা সঙ্গে সিটা, অর্থাৎ বি সি ডি, এবং আরেকটা কি আছে, এ বি সিটা, এ বি সি সমান অ্যাঙ্গেল সি ডি এ। বুঝা যাচ্ছে? এই অ্যাঙ্গেল সঙ্গে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল সঙ্গে এই অ্যাঙ্গেল, এগুলো সমান, এটাই দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তার মানে কি? তার মানে এডি সমান্তরাল বিসি এবং এ বি সমান্তরাল সিডি, এটা মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল। সমান্তরাল হলে সামান্তরিক হয়। এখানে কোনো অঙ্কন নেই, তাহলে কি হবে? ডাইরেক্ট এখানে আছে আমি প্রমাণ। প্রমাণ কিভাবে করব? প্রথমেই চক আউট করে নাও, অর্থাৎ ভেবে নাও কিভাবে করবে। দেখো এখানে নিয়মটা কি আছে, এইরকম দুটো বাহু আছে, যদি এ ছেদক হয়, আমি একটু লম্ব করে টানলাম এই জন্য বোঝাতে সুবিধার জন্য, তাহলে ছেদক যদি করে এই দুটো বাহু, এই দুটো কোণ, সরি এই দুটো কোণ যদি দুটো মিলে যোগ করে 180 ডিগ্রি হয়, তো 180 ডিগ্রি মানে কি? দুই সমকোণ, দুই সমকোণকে 180 ডিগ্রি বলে। কেমন? যদি হয় তাহলে এটা অবশ্যই সমান্তরাল হবে। কেমন? আবার ঠিক অন্যভাবে দেখো, এটা এইভাবে দেখালাম, এটাকে দেখাই, ধরো এই দুটো সমান্তরাল, এটা যদি ছেদক হয় তাহলে, আর এই দুটো কোণের যোগফল যদি দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়, তাহলে আমি এইটাকে আর এইটাকে সমান্তরাল বলবো। বুঝতে পারছো? তাহলে একবার আমি
এইটা আর এইটার সমষ্টি, কোন দুটো সমষ্টি আমি 180 ডিগ্রি বের করবো, আর পরবর্তীতে এইটা এবং এইটার সমষ্টি আমি 180 ডিগ্রি বা 2 সমকোণ বের করবো। তাহলে কি হবে? তাহলে একবার এই দুটো হবে সমান্তরাল, একবার এই দুটো সমান্তরাল হবে। তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় সেটা সমান্তরিক হবে। চলো অঙ্কটা শুরু করি। কেমন? প্রমাণ। তাহলে আমরা জানি, কি জানি? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি। সমষ্টি কত? সমষ্টি মানে কি? যোগ। 4 সমকোণ। 4 সমকোণ মানে কি? 4 সমকোণ মানে 4 ইন্টু সমকোণ বলতে 90, তার মানে 360 ডিগ্রি। এটাকে 4 সমকোণ। একটাতে 90 ডিগ্রিতে 4টা সমকোণ। কেমন? 4 সমকোণ। অতএব এ বি সি ডি চতুর্ভুজের কি হচ্ছে? আমি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি এবিসি, অ্যাঙ্গেল এবিসি প্লাস এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, অ্যাঙ্গেলটা কি? বিএডি। এখানে লিখেছি বিএডি, দেখো, প্লাস বিএডি প্লাস এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা কি? এডিসি বা সিডিএ। সিডিএ, এখানে সিডিএ লিখেছি তাই সিডিএ লিখলাম। সিডিএ। আরেকটা কোণ বাকি আছে, আরেকটা বাকি আছে ডিসিবি, তাই না? ডিসিবি বা বিসিডি। তাহলে বিসিডি সমান 4 সমকোণ। হয়ে গেছে? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। তো এটা সমান 4 সমকোণ হলো। দেখে নাও, বি কোণ, এ কোণ, ডি কোণ, সি কোণ। বি কোণ, এ কোণ, ডি কোণ, সি কোণ। এবারে আমি যেটা করব, আমাকে কি করব? এই দুটো মিলে আমি 180 ডিগ্রি করব, তাই না? 2 সমকোণ করব। তাহলে আমি এই দুটোকে, এই দুটো আছে, এই দুটোকে আমি একই রকম রাখছি। এ বি সি প্লাস বি এ ডি প্লাস এই দুটোকে চেঞ্জ করে অপোজিট, এইটা আর এটা সমান। দেখো এই অ্যাঙ্গেলটা কোনটা আছে? এই যে সিডিএ আছে। তাহলে এই প্লাসের যখন আমি সিডিএটা লিখবো, সিডিএ না লিখে আমি এইটা লিখবো। কারণ কি? এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল, তোকে এখানে লেখা আছে। তাহলে এটাকে আমি কি লিখবো? এই অ্যাঙ্গেলটা এবিসি, এবিসি প্লাস বিসিডিটা কোনটা লিখবো? বিসিডি মানে এইটা, এটার বদলে আমি এইটা লিখবো। এটা কি লিখবো? বিএডি লিখবো, তাই না? বিএডি, বিএডি সমান 4 সমকোণ। কেন বিএডি লিখলাম? কারণ এইগুলো মিলিয়ে আমি লিখলাম অ্যাঙ্গেল গুলোকে। হ্যাঁ, এখানে বিএডি লিখেছি। আমি যদি ডিএবি লিখি, বিএডি আর ডিএবি কিন্তু একই। বিএডি আর বিএডি একই, একই অ্যাঙ্গেল না? দেখো, বিএডি যদি বলো আর ডিএবি বলো একই, কিন্তু চোখের দেখার প্রবলেম বলে একটু অসুবিধা হয়। ঠিক আছে? বিএডি আর ডিএবি, বিএডি ডিএবি, সরি, ডিএবি একই জিনিস, কিন্তু চোখে দেখার প্রবলেম হবে, যার জন্য কিছু ভুল মনে হবে। কেমন? তাহলে এখন দেখো তোমার কি, এখানে এবিসি একটা, দুটো, আর বিএডি দুটো। তার মানে একদম 2 কমন দিয়ে করলাম। অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএডি সমান কত হচ্ছে? 4 সমকোণ। এবারে বুঝতে পারছো যে অ্যাঙ্গেল এ বি, এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএডি সমান কি হচ্ছে? সমান, এই দুইটা দিয়ে কাটা যাবে, 4/2 সমকোণ সমান 2 সমকোণ। তাহলে বোঝা যাচ্ছে? এবার কি দাঁড়ালো আমার? এই দুটো দাগ আর এইটা হচ্ছে ছেদক। এটা হচ্ছে এডি, এটা হচ্ছে বিসি, আর এবি ছেদক। তাহলে আমার এই কোণ দুটো হলো 2 সমকোণ। দেখে নাও, ওই কোণ দুটো, এই কোণ দুটো হচ্ছে আমার 2 সমকোণ। বোঝা যাচ্ছে? তাহলে অতএব, না, এখানে লিখবো আমি যে এডি এবং নিচে কি আছে? বিসি, বিসি এর ছেদক, এডি এবং বিসি এর ছেদক কে হচ্ছে? এবি। কি করে? দুটি অন্তস্থ কোণ কি তৈরি করে? এই দুটো এবিসি এবং অ্যাঙ্গেল বিএডি উৎপন্ন করে, উৎপন্ন করে, যার সমষ্টি কত?
দুই সমকোণ, দুই সমকোণ। অতএব কি হবে? অতএব এডি সমান্তরাল বিসি হবে। তার মানে যদি এরকম দুটো দাগকে একটা ছেদ করে এবং এই অন্তস্থ কোণ দুটো সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই বাহু দুটো সমান্তরাল হবে। অতএব এডি সমান্তরাল বিসি হবে। তো এটা হয়ে গেল আমার। পরের অংশটাতে যাই সেম ভাবে। এখানে যাচ্ছি, আবার একইভাবে আমি কি করতে পারি, আগেবার আমি এডি আর বিসিটা করলাম উপর নিচেরটাকে। এখানে আমি কি করতে পারি, এইটা এইটা হচ্ছে সমান্তরাল, আমি টেনা করে লিখি একটুখানি যেমন আছে সমান্তরাল, এটা ছেদক, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি সি, এটা ডি, ছেদক বিসি। কেমন? তাহলে আবার দেখো এখানে কি হচ্ছে, তাহলে তাহলে সমকোণ আমি ওইভাবে করি। আবার সমকোণ করলাম, ঠিক এই 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 লাইনটাকে নিয়ে নিলাম আমি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল সি ডি এ প্লাস অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি সমান 4 সমকোণ। এটা করলাম। তাহলে এইবারে আমি কোনটাকে করব, ছবিটা একটুখানি খেয়াল করো, ছবিটা আমি এদিকে লিখছি। কেমন? আমি এবারে এইটা করলাম, টেরা করে করি একটু এরকম এরকম করে এইটাকে, এটা হচ্ছে এ বি সি ডি, বুঝে গেছে? এবারে কোন দুটো কোণকে আমি করব, আগেরবার আমি করেছিলাম এই দুটো কোণকে, এবারে আমি করব এই দুটো কোণকে। তার মানে আমি এ বি সিটাকে রাখবো। চলো এ বি সিটাকে রাখলাম, বা অ্যাঙ্গেল এ বি সি প্লাস বি এ ডি, বি এ ডি জায়গায় আমি এটাকে দেবো বিসিডি, বিসিডি একই জিনিস। তাহলে প্লাস অ্যাঙ্গেল বিসিডি, বিএডি সমান এ কোণ আর সি কোণ একই জিনিস, প্লাস এই কোণটা কি আছে বিসিডি, বিসিডি কোথায় আছে এইটা, তাহলে এইটাকে রাখবো আমি বিসিডি, আর এইটাকে করবো কি আমি সিডি এ যেটা আছে সিডি এর জায়গায় মিটা নেবো এবিসি, এবিসি। বুঝে গেছে? আমার এখানে বলা আছে না, জাস্ট আমি এই দুটোকে ডবল করব। এখন আমাকে এই দুটো কোণ নিতে হবে আমাকে, সেই জন্য এই দুটো কোণের মান কি হলো, এই কোণটা আমার 4টে কোণ আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় এই কোণটাকে আমি দুবার লিখবো, এই কোণ যদি সমান হয় এই কোণটাকে আমি দুবার লিখবো। সেটাই করেছি আমি, সমান 4 সমকোণ। এবার তুমি দেখো, বা এই যে এই কালি দিয়ে করি, বা দেখো এখানে কি হলো, তাহলে দেখো এবিসি দুটো আছে, তাহলে 2 কোণ এবিসি প্লাস 2 কোণ বিসিডি, দেখো দুটো বিসিডি আছে, সমান 4 সমকোণ। তাহলে বুঝতে পারছো, 2 কমন দাও, এবিসি প্লাস বিসিডি সমান 4 সমকোণ। ঠিক আছে? তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিসিডি সমান 4/2 সমকোণ, সমান 2 সমকোণ। এই যে 4 আর 2 কেটে গেল, 2 সমকোণ হলো। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এখন কি হলো আমার, এখন আমার এইটা আর এইটা মিলে হচ্ছে 2 সমকোণ। তাহলে এইটা এটা কি হবে, সমান্তরাল হবে, কারণ এই ছেদক। তাহলে যেহেতু এ বি এবং এবং সিডি, সিডি এর ছেদক, ছেদকটাকে নিচেরটা বিসি, বিসি ছেদক, বিসি যে দুটি অন্তস্থ কোণ উৎপন্ন করেছে, যে দুটি নাকি বিসি, আচ্ছা যে দুটি বাদ দিই, কেমন, যে দুটি বাদ দিয়ে অ্যাঙ্গেলগুলোর নামই লিখে দিই, অ্যাঙ্গেল এ বিসি এবং
অ্যাঙ্গেল বিসিডি কোণ উৎপন্ন করেছে, উৎপন্ন করে, ঠিক আছে, যার যার সমষ্টি, সমষ্টি কত, দুই সমকোণ, দুই সমকোণ। অতএব আমার কি হচ্ছে, এ বি আর সিডি সমান্তরাল, অতএব এ বি সমান্তরাল সিডি হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এডি বিসি সমান্তরাল, এডি আর বিসি সমান্তরাল পেলাম, আর এখানে এ বি সিডি সমান্তরাল, অতএব বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই না? তাহলে অতএব এ বি সিডি চতুর্ভুজের মধ্যে, মধ্যে কি আছে, এ বি সমান্তরাল সিডি এবং এ ডি সমান্তরাল বিসি। দেখে নাও, এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি আর এডি বিসি, এডি বিসি সমান্তরাল, অতএব এ বি সিডি একটি সামান্তরিক, ঠিক আছে, এটা প্রমাণিত। উপপাদ্য 18, যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে আমরা চতুর্ভুজটিকে একটা সামান্তরিক বলবো। কেমন? একজোড়া বিপরীত বাহু, একজোড়া মানে বিপরীত, এইটা সঙ্গে এইটা বা এইটার সঙ্গে এইটা, যে কোনো একজোড়া বলবো। যদি হয় তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তাহলে আমরা উপপাদ্য করছি, অতএব কি লিখবো, প্রথমে লিখবো যেটা প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে। কি দেওয়া আছে, এ বি সি ডি চতুর্ভুজের, আমি কোনটা নিচ্ছি, ধরো এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি, আমি এইটাকে নিলাম, কেমন, এইটাকে নিলাম। তাহলে আমার উল্টোটাকে প্রমাণ করতে হবে, কি, সমান্তরাল প্রমাণ করতে হবে, তাই না? তাহলে প্রমাণ করতে কি হবে, আমাকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে কি আছে সামান্তরিকে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই এটা তো বলে দেওয়া আছে, তাহলে আমাকে এইটা এবং এটাকে সমান্তরাল প্রমাণ করতে হবে, অর্থাৎ এডি সমান্তরাল বিসি, বুঝে গেছে? আর যেহেতু এটা দেওয়া আছে, দুটো মিলে আমার সামান্তরিক প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে একটা অঙ্কন আছে, কি অঙ্কন আছে, ওই কর্ণটা, এসি কর্ণ অঙ্কন অঙ্কন করি। তাহলে কি হচ্ছে বুঝতে পারছে, এটাকে, কারণটা কি আছে, দুটো ত্রিভুজে আমরা বিভক্ত করলাম। এখানে আমি এখন প্রমাণ করব কিভাবে, না, এসি কর্ণ এ বি সি ডি চতুর্ভুজকে ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এসিবি তে বিভক্ত করে। কেমন? এস এসিডি মানে উপরেরটা আর এসিবি মানে নিচেরটা। এখন ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ এসিবি এর মধ্যে কি হবে, দেখো, এক নম্বর এসি সাধারণ বাহু, সাধারণ বাহু, কারণ এসি বাহুটা দুজনের জন্যই, এডি এসি ডি তেও আছে আর এসি বি তেও হচ্ছে, এটা সাধারণ বাহু। ওকে, নাম্বার টু কি বলেছে, এ বি আর সিডি, আমি, আচ্ছা, এ বি সিডি সমান হবে, এ বি সমান সিডি, এটা দেওয়া আছে অর্থাৎ প্রদত্ত। আরেকটা কি আছে, দেখো, অ্যাঙ্গেল ডি এ, ডি এ হবে না, কোনটা, যেহেতু এইটা দেওয়া আছে মানে এইটা সমান, তাই না, বিএসি, বিএসি সমান একান্তর কোণ, একান্তর কোণ এসিডি, এসিডি, এইটা এবং এইটা সমান। কারণ কি, কারণ তোমার দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি এবং এসি ছেদক,
তাহলে ওই কোণগুলোকে কি বলা হয়? এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা একান্তর কোণ। একান্তর কোণ দুটি সমান হয়, এটি যদি সমান্তরাল হয় তাহলে, তো সেটা দেওয়া যেহেতু সমান্তরাল বলা আছে তাই এটা করলাম আমি। তাহলে আমার কি হলো দেখো, একটা দুটো সাইড আর একটা কোণ, তাহলে অতএব ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এ সি বি। এটা প্রমাণ হলো। কিভাবে প্রমাণ? না, সর্বসমতার কোন সূত্র? দুটো সাইড, একটা অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী, সর্বসমতার এই শর্ত অনুযায়ী এটা হলো। তাহলে আমার কি হবে? তাহলে অবশ্যই আমার এই অ্যাঙ্গেলটা সমান হবে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল এ সি বি। ডিএসি এসিবি সমান হলো কেন? না, সর্বসম ত্রিভুজের অনুরূপ, অনুরূপ কি কোণ, একটা কোণ বলেছি, কোণ। কিন্তু কিন্তু অ্যাঙ্গেল ডিএসি সমান একান্তর কোণ এসিবি। কেন? কারণ এখানে দেখো, এইটা এটা ঠিক করেছি, মানে এইটা আর এইটা এরকম আছে, এটা আছে ডি, এটা এ, এটা বি, এটা সি। এই কোণটা সমান একান্তর কোণ। যখন সমান হয় তখন এই যে দুটো বাহুকে ছেদ করেছে তার যে কোণগুলো সমান যদি হয় তাহলে এই দুটো সমান্তর হবে। এইটা যদি সমান হয় তাহলে এইটা সমান্তরাল হবে। তাহলে কি করব? যেহেতু এডি এবং এডি এবং বিসি, বিসি সরল রেখার ছেদক এসি, তাই এই দুটো যদি সমান হয় সেটা একান্তর কোণ হয়ে গেল। যদি একান্তর কোণ হয় তাহলে এডি সমান্তরাল বিসি হবে। তাহলে আমি কি দেখা গেল এখানটাতে? আমার দেওয়া ছিল এ বি সি ডি, এটা দেওয়া ছিল, এইটা এবং এটা সমান্তরাল দেওয়া ছিল। এখন আমি প্রমাণ করলাম এডি আর বিসি সমান্তরাল, এইটা তার মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এখানে বলছি, এটা মুছে দিলাম। অতএব আমরা কি বলতে পারি? অতএব চতুর্ভুজ এ বি সি ডি এর এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। এটা প্রমাণিত। নিজে করি 6/2 দাগের 2 অঙ্কটা দেখো। একের অঙ্কটা আমি সময় পেলে পরে করাবো, কারণ তোমাদেরকে যে উপপাদ্যটা করিয়েছি আমি, এই একের অঙ্কটা একদম এক্সাক্ট সেম, শুধু নামগুলো আলাদা দেওয়া আছে, তাই এটাকে আমি একটু করছি। কি আছে এর মধ্যে দেখো, সাব্বা বলে একজন দুটি সরল রেখা এঁকেছে, এডি এবং বিসি। কোনটা এডি? এইটা এবং এইটা, এইটা এবং এইটা এঁকেছে। এই দুটো কি? এই দুটো হচ্ছে এ বি সমান এডি, সরি এডি, এডি সমান বিসি হবে, আর এডি সমান্তরাল বিসি, এভাবে এঁকেছে। ঠিক আছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এ বি সমান সিডি। আমাকে এই দুটোকে প্রমাণ করতে হবে যে এরাও সমান এবং সমান্তরাল, অর্থাৎ পুরোটা সামান্তরিক, তাই না? তো ঠিক আছে, চলো তাহলে এখানে দেখো, তাহলে প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে এ বি সি ডি চতুর্ভুজে, যেটা আছে সেটা লিখে দিলাম, এডি সমান্তরাল বিসি এবং এডি ইকুয়ালস টু বিসি। প্রমাণ কি করতে হবে? এটা প্রদত্ত। প্রমাণ
করতে হবে। কি প্রমাণ করতে হবে? না, এ বি ইকুয়ালস টু ডিসি, অর্থাৎ এই দুটো এবং এই সেম দুটোই সমান্তরালও হবে ডিসি, এটাই প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমি একটা ডট ডট দিয়ে অঙ্কনটা করে রেখেছি। তাহলে এখানে অঙ্কন কি আছে? বিডি কর্ণ অঙ্কন করি, অঙ্কন করি। কেন করছি? ওই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আবার সমান, তোমাকে লাস্ট যে দুটো বা ইয়েগুলো করালাম, উপপাদ্য করালাম, সেইটারই অ্যাকচুয়ালি প্রয়োগ, আর কিচ্ছু না, সেম জিনিস। তাহলে কি হলো? এটা প্রমাণ। প্রমাণ কি আছে? বিডি কর্ণ এ বি সি ডি চতুর্ভুজকে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি, ত্রিভুজ দেখে লিখি বি ডি সি তে বিভক্ত করে, বিভক্ত করে। তাহলে এখন ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বিডিসি, বিডিসি এ বিডি বিডিসি এর মধ্যে সর্বসম করব। তাহলে দেখে নাও কি আছে এর মধ্যে, কি আছে? বিডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তুমি যেটা প্রথম চোখে পড়বে সেটা লিখবে, এদিক ওদিক হলে কোনো অসুবিধা নাই। বিডি সাধারণ বাহু হলো 1 নম্বর, আমাকে 3টে প্রমাণ করতে হবে। 2 নম্বর কি আছে দেখো, আমার সমান সমান্তরাল বলে দিয়েছে কোন দুটোকে? এ বি আর সিডি, এ বি এবং সিডি। আচ্ছা, এইটা দেওয়া আছে এডি আর বিসি সমান বলেছে না, এডি আর বিসি সমান। তাহলে এডি সমান বিসি, এটা প্রদত্ত, মানে অর্থাৎ দেওয়া আছে। উপরের লাইনটা দেখো, এটা দেওয়া আছে। আর একটা জিনিস আমি পেয়ে যাব, কারণ এটা যেহেতু সমান্তরাল বলেছে এডি এবং বিসি, তাহলে এই কোণটা একান্তর কোণ সমান হয়। আবার একটা কি হচ্ছে, কোণ এ ডিবি সমান একান্তর কোণ, কোণ চিহ্ন একান্তর কোণ ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা সমান এই কোণটা একান্তর কোণ। কারণ কি? কারণ এডি সমান্তরাল বিসি আর বিডি ছেদক, কেমন? বিডি হচ্ছে ছেদক, সেই জন্য একান্তর কোণ সমান হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ দুটো সর্বসম, এ বিডি সর্বসম ত্রিভুজ বিডিসি। কারণ কি? না, সর্ব সমতার কি আছে আমার, দেখো দুটো বাহু আছে, এটা সাইড এটা সাইড, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, তাই না? সর্বসমতার কোন শর্ত অনুযায়ী? এস এ এস শর্তানুযায়ী। কেমন? আমার প্রমাণ কি করতে হবে? সমান সমান্তরাল। তাহলে দেখো, তাহলে প্রথম জিনিস আমি করবো কি, আমাকে বাহু দুটোকে সমানও প্রমাণ করতে হবে না, এ বি এইটা। তাহলে আমি বলতেই পারি যে এ বি সমান সিডি। কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে আমি একটা প্রমাণ করে দিলাম, এ বি সমান সিডি, এইটা আমার প্রমাণ হয়ে গেল। এবার এইটা প্রমাণ করতে হবে আমাকে, কোনো কোনো প্রবলেম নেই। দেখো, সমান্তরাল প্রমাণ করলে কি করতে হবে আমাকে? দেখো, এই দুটোকে সমান্তরাল প্রমাণ করছি, আমার এইটা আঁকা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে হয়ে গেল। তাহলে সর্বসমতার শর্ত অনুযায়ী আরেকটা কি আছে, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এবিডি অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল বিডিসি, বিডিসি। এটা কি কারণে? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এবিডি আর বিডিসি। বুঝে গেছে? তাহলে এই দুটো সমান মানে কি, আমার এইটা সমান এইটা কখন হয়? দেখো, এই দুটো লাইন আছে, তার এটা ছেদক, এই দুটো লাইন আছে, এই দুটো লাইন তার এটা ছেদক,
এরকম ক্ষেত্রে যদি এই দুটো কোণ সমান হয় সেটাকে একান্তর কোণ বলে। আর একান্তর কোণ যখন হয় তখন জানবে এই দুটো, একান্তর কোণ যদি সমান হয় তখন জানবে এই দুটো বাহু সমান্তরাল। কেমন? তাহলে কিন্তু অ্যাঙ্গেল এ বিডি সমান একান্তর কোণ বিডিসি সমান কেন না, এখানে বিডি বিডি রেখা এবি এবং সিডি রেখাংশকে ছেদ করেছে করেছে এটা কারণ। তাই আমি কি বলবো, অতএব এ বি সমান্তরাল সিডি হবে। ঠিক আছে, তাহলে দেখো এ বি সমান্তরাল সিডি, আর আমার এটা আমার প্রমাণ হয়ে গেল। সিডি বা ডিসি একই জিনিস, আর এখানে এডি আর বিসি এই দুটো আমার সমান্তরাল অলরেডি আছে, দেওয়া আছে। আর এ বি আর সিডিটাকে আমি প্রমাণ করলাম এখন। তাহলে আমি এখানে আসি, অতএব এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি, এটা হলো অতএব এ বি সি ডি। আচ্ছা, প্রমাণ হয়ে গেল না চতুর্ভুজের, এবং এইটা প্রমাণিত। কারণ আমাকে সামান্তরিক কথাটা বলতে হবে না, বলার জন্য বলেনি, সেই জন্য আমি বলবো না। তাহলে অতএব এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি এবং এডি, আচ্ছা সমান্তরাল না, আমাকে সমানটা লিখতে বলেছে না, এ বি সমান্তরাল সিডি এবং এ বি ইকুয়ালস টু সিডি প্রমাণিত। আমার এডি বিসি আমার সমান সমান্তরাল বলা ছিল, আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল এ বি আর ডিসি সমান সমান্তরাল। তাহলে এ বি আর ডিসি এখানে সমান্তরাল, এখানে সমান। সমানটা কোথায় করেছি আমি? এখানে করেছি না, এই যে এ বি সমান সিডি এখানে প্রমাণ করেছি, এ বি ইকুয়ালস টু সিডি। আর এখানে আমি সমান্তরাল প্রমাণ করলাম দুটোকে, সেইটাই। দেখো নিজে করি 6/2 এর একের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা করেছো, দুই অঙ্কটাতে কি বলা ছিল? সেম জিনিস। দেখো পি কিউ এস আর সমান এবং সমান্তরাল, এই দুটো সমান এবং সমান্তরাল। তোমাকে আগেরবার কি করেছিলে, প্রমাণ করেছিলে যে এটা এটা সমান সমান্তরাল। এখানে কি বলা আছে? সেম জিনিসটাই দেওয়া আছে, শুধু প্রমাণ করার জায়গাটা একটু চেঞ্জ করে দিয়েছে। কারণ ওই ক্ষেত্রে আমি কি করেছিলাম, এটা এটা সমান্তরাল এবং সমান প্রমাণ করেছিলাম। ঠিক আছে, আসলে একই জিনিস। কারণ অপোজিট বা বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল মানে হচ্ছে সেটা সমান্তরিক, শুধু ভাষাটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। মানে এখন শুধু আমাকে দুটো সমান্তরাল বললেই হবে। তো চলো করি। তাহলে প্রদত্ত কি আছে? প্রদত্ত, দেখো প্রদত্ত কি আছে, পি কিউ আর এস চতুর্ভুজের কি দেওয়া আছে? পি কিউ সমান এস আর এবং পি কিউ সমান্তরাল এস আর। হয়ে গেছে এইটা, এইটা এবং এইটা। তাহলে এখান থেকে একটা অঙ্কন করেছি আমি। আচ্ছা, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি, যে পি কিউ আর এস একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। চলো করি। তাহলে প্রথমে অঙ্কন, অঙ্কনে কি করলাম আমি, এস কিউ মানে এইটা কর্ণ অঙ্কন করি, কর্ণ অঙ্কন করি, এস কিউ কর্ণ করলাম। প্রমাণ, প্রমাণ কি করব, এস কিউ কর্ণ পি কিউ আর এস চতুর্ভুজকে ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ কিউ এস
আর এ বিভক্ত করে। বুঝে গেছে? দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই নিচে একটা, এই কর্ণের উপরে একটা নিচে একটা, সেটাই লিখেছি। তাহলে এখন ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ কিউ এস আর এর মধ্যে কি আছে দেখো, কোনটা কোনটা সমান, দুটোকে সমান করব। তাহলে প্রথমে 1 নম্বর করি, এস আর, এস কিউ, সরি এস কিউ, এস কিউ সাধারণ বাহু। কেন সাধারণ বাহু? বুঝতে পারছো, এই লাইনটা দুটো ত্রিভুজের জন্যই আছে, এস কিউটা, কর্ণটা। তাহলে ওটা একটা হলো। 2 নম্বর কি হচ্ছে, আমার বলে দেওয়া আছে পি কিউ এস আর সমান, তাহলে উপরে পি কিউ আছে সমান, নিচে আছে এস আর, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। আর যেহেতু এটাকে কি দেওয়া আছে, সমান ছাড়াও সমান্তরাল দেওয়া আছে, তাহলে আমার এই যে দুটো অ্যাঙ্গেল আছে, যেমন এইটার সঙ্গে এইটা, এইটা, এই দুটো সমান্তরাল, আর এইটা যে ছেদক, তাহলে এই দুটো কি, এদের হচ্ছে একান্তর কোণ সমান। তাহলে অ্যাঙ্গেল পি কিউ এস, পি কিউ এস সমান একান্তর কোণ পি কিউ এস মানে এইটা, কিউ এস আর, একান্তর কোণ কিউ এস আর। কেন? এখানে পি কিউ সমান্তরাল এস আর এবং এস কিউ ছেদক। বুঝে গেছে? এইটা, এটা সমান্তরাল, এইটা ছেদক, সেই জন্য এই কোণটা সমান একান্তর কোণ, এইটা সমান হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজদ্বয় সর্বসম, তাই না? তাহলে অতএব ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ কিউ এস আর। কেন না, সর্ব সমতার কোন কোন শর্ত, দেখো এটা এস, এটা এস, এটা অ্যাঙ্গেল, তাহলে এস এ এস শর্তানুযায়ী সমান হয়ে গেল। আচ্ছা, এই লাইনটি কিন্তু উপরে আছে, ঠিক আছে, এর দুটো সমান হলো। তাহলে আমরা কি বলতে পারি, আমাকে সমান্তরাল বের করতে হবে কোনটাকে, আমাকে সমান্তরাল বের করতে হবে পি এস এবং কিউ আর কে। তাহলে পি এস এবং কিউ আর কে যদি করি, এটা আমার ছেদক, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান বলতে হবে, তাই না? তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান বলবো। অতএব অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটা কি আছে দেখো, পি এস কিউ, পি এস কিউ সমান অ্যাঙ্গেল এইটা, তার মানে এস কিউ আর, এস কিউ আর। কেন না, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু, তাই। কিন্তু এটা আবার কি বলেছে, এই হিসাব তুমি দেখো, এটা হচ্ছে পি, এটা এস, এটা আর, এটা কিউ। তাহলে বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা। এটা মুছে আমি আমি দেখাতে চাইছি এই দুটো সমান্তরাল, সেই জন্য ছবিটা আমি এইভাবে আঁকলাম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে কিন্তু সেম দুটো যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সমান একান্তর কোণ এস কিউ আর, একান্তর কোণ পি এস কিউ এস কিউ আর, পি এস কিউ এস কিউ আর একান্তর কোণ। কেন না, এখানে এস কিউ, এস কিউ রেখাটি পি এস এবং কিউ আর কে ছেদ করেছে, ছেদ করেছে, অর্থাৎ এস কিউটা হচ্ছে ছেদক, এস কিউ ছেদ করেছে এই দুটোকে, এই দুটোকে, এই বাহুটা ছেদ করেছে কোথায়, এই পয়েন্টে আর এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে পি এস আর কিউ আর যেটা আছে, পি এস সমান্তরাল কিউ আর, আমার সমান বের করার দরকার নেই, একা দুটো সমান্তরাল বললেই আমার, বিপরীত সমান্তরাল বললেই সামান্তরিক প্রমাণ হয়। ঠিক আছে, সেই জন্য আমি এই বাহু দুটো সমান আর লিখলাম না, আগের কোশ্চেনটাতে আমাকে এই দুটো বাহু সমান লিখতে হয়েছিল, কোনো প্রবলেম নেই। যদি এই দুটো ত্রিভুজ সমান হয়, যেমন আমরা প্রমাণ করলাম যে এইটা সমান এইটা,
তেমনি এটা সমান তো এইটা অনুরূপ বাহু, ওটা লিখে দিতাম যেমন আগের কোশ্চেনটাতে লিখেছি। কেমন? তাহলে অতএব আমি কি লিখবো এখানটাতে, কোশ্চেনটা, সরি উত্তর, উত্তর লাইনটা আমি এখানে করছি। অতএব পি কিউ আর এস চতুর্ভুজের কি হচ্ছে, আমার দেওয়া আছে কি পি কিউ সমান্তরাল এস আর দেওয়া আছে, আর প্রমাণ করলাম কি আমি পি এস কিউ আর, পি এস সমান্তরাল কিউ আর। দেখো পি কিউ এস আর পি এস কিউ আর এটা আছে, অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই। আমি আজকে 3টে উপপাদ্য এবং 6.2 এর 2টো অঙ্ক তোমাদেরকে করালাম। ওটা উপপাদ্যের মতোই, জাস্ট প্রয়োগ, এটা প্র্যাকটিস। কেমন? আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না, পুরোটাই দেখবে। কেমন? তাহলে তোমরা বুঝতে পারবে। এবং এই চ্যাপ্টারের কোনো অঙ্ক কিন্তু তোমরা বাদ দেবে না। ঠিক আছে, এখান থেকে কি হয়, খুব ছোট ছোট অঙ্ক আছে, প্রমাণ করার জন্য এত কথা লিখতে হচ্ছে, কিন্তু যখন ছোট কোশ্চেন দেবে তোমাকে, এর আগের দিন দেখিয়েছি বা পরে আমি আবার দেখাবো, যে মুখোমুখি যখন করবে খুব সহজেই এই পুরো অঙ্কটাকে, যদি কোনো মান বের করতে হয় দেখবে 30 সেকেন্ড 40 সেকেন্ড ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে তুমি মানটা বের করতে পারবে। তখন তোমাকে তো এত লিখতে হবে না। ঠিক আছে, তাই উপপাদ্য মানে হচ্ছে যে নিয়মগুলো তুমি বা সামান্তরিকের ধর্মগুলো যেগুলো জানো সেগুলোকে প্রমাণ করা, সেটা হচ্ছে উপপাদ্য। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে, আজকে এই পর্যন্তই। চলো, বাই।